ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। দেখো আরআরবি গ্রুপ ডি জিকে ক্লাস কিন্তু এটা হচ্ছে 14 সালের যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্র কিন্তু সলভ করছি সম্পূর্ণ বাংলায়। আজ করব সেকেন্ড শিফট। আর আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট, আপকামিং সমস্ত রকমের পরীক্ষার নোটিফিকেশন জানতে হলে সবার আগে কিন্তু আমার চ্যানেলেই পাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন, পঙ্কজ আডবাণী কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল না বিলিয়ার্ডস? ইনি হচ্ছেন কিন্তু বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত, অর্থাৎ পঙ্কজ আডবাণী কোন খেলার সাথে যুক্ত? বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত। তারপর দেখো বৃহাদিশ ভাড়া মন্দির কোথায় অবস্থিত? মন্দির থেকে একটা কোশ্চেন আসেই, এটা কোথায় অবস্থিত? দেখো চেন্নাই, ব্যাঙ্গালোর, থাঞ্জাভুর না কোচিন? তাহলে এর উত্তর হয়ে যাবে কিন্তু থাঞ্জাভুর, অর্থাৎ বৃহাদিশ ভাড়া মন্দির কিন্তু থাঞ্জাভুরে অবস্থিত। তারপর দেখো নিচের কোন ধাতুটি অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করতে পারে? Mn, Cu, Zn না Mg? উত্তর কিন্তু হয়ে যাবে Zn। Zn কিন্তু অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করতে পারে। তারপরে দেখো কোথায় প্রতি বছর অস্কার পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অর্থাৎ কোথায় থেকে প্রতি বছর অস্কার দেওয়া হয়? অস্কার হচ্ছে একটা সিনেমা জগতের কিন্তু প্রাইজ। কোথায়? আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া না ভারত? দেখো আমেরিকা থেকে কিন্তু প্রতি বছর এই অস্কার প্রাইজটা কিন্তু দেওয়া হয়। তারপরে দেখো ভারতের সবথেকে উত্তরে অবস্থিত রাজ্যটি হলো, অর্থাৎ উত্তর দিকে অবস্থিত রাজ্যটির নাম কি? আসাম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ না উত্তরপ্রদেশ? দেখো এর উত্তর হয়ে যাবে কিন্তু জম্মু কাশ্মীর, অর্থাৎ জম্মু কাশ্মীর কিন্তু ভারতের সর্ব উত্তরে, মানে হিমালয়ের পাশেই কিন্তু অবস্থিত জম্মু কাশ্মীর। তবে এটা বলে রাখে জম্মু কাশ্মীর কিন্তু বর্তমানে রাজ্য নেই, জম্মু কাশ্মীর কিন্তু হয়ে গেছে একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী কোশ্চেন দেখো আধুনিক পর্যায়ে সারণী নির্ভর করে কিসের উপরে? একটি উপাদানের পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রম অনুযায়ী না একটি উপাদানের পারমাণবিক ভরের হ্রাসের ক্রম অনুযায়ী না একটি উপাদানের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রম অনুযায়ী না একটি উপাদানের পারমাণবিক সংখ্যার হ্রাসের ক্রম অনুযায়ী? দেখো শুধু অ্যান্সারটাই মনে রাখবে। দেখো একটি উপাদানের পারমাণবিক ভরের বৃদ্ধি ক্রম অনুযায়ী কিন্তু এটা করা হয়, আধুনিক পর্যায় সারণীটা নির্ভর করে। তারপর দেখো ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ফ্রান্স, রাশিয়া না আয়ারল্যান্ড? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু আমেরিকা থেকে মৌলিক অধিকারগুলো নেওয়া হয়েছে। আমি যখন ডিটেলসে তোমাদের সংবিধানের ক্লাস করাবো তখন কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দেবো, সেই জন্য কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটা কিন্তু যুক্ত থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপরে দেখো হিমালয়ের নামের অর্থ কি? এর আবাসস্থল, কুয়াশা, মেঘ, হিম না বৃষ্টি? দেখো হিম আলয়, ঠিক আছে, হিম মানে কি? বরফ, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু হিম। তারপরে দেখো নিউল্যান্ডের সূত্র দিয়েছে কিসের উপরে? নিউল্যান্ডস একজন বিজ্ঞানী, ইনি কিসের উপরে সূত্র দিয়েছে? পারমাণবিকতা, অষ্টক সূত্র, তড়ি সূত্র না বিদ্যুৎ? ইনি দিয়েছিলেন হচ্ছে অষ্টক সূত্র। তারপরে দেখো পিত্তের কার্যকারিতাকে কি বলে? মানবদেহের পিত্তের হচ্ছে একটা অঙ্গাণু, সেই অঙ্গাণুর কার্যকারিতাকে কি বলে? ভস্মীকরণ, জারণ, বিজারণ না রস সঞ্চালন? তাহলে পিত্ত থেকে একটা কিন্তু রস খরিত হয়, এই জন্য কি বলে? রস সঞ্চালন। তারপরে দেখো থিয়ারাতাম একটি রীতি অনুযায়ী প্রদর্শিত নাচ, এটি কোন রাজ্যে সম্পর্কিত? এটা একটা নাচ থেকে কোশ্চেন আসেই, তাহলে এটা কোন রাজ্যে কিন্তু সম্পর্কিত, অর্থাৎ কোন রাজ্যে দেখা যায়? কেরল, আসাম, উত্তরাঞ্চল না পাঞ্জাব? তাহলে দেখো এটা হচ্ছে পাঞ্জাব, কেরলে কিন্তু এই নাচটা দেখা যায়। তারপরে দেখো কোন রাজ্যে ভারতের প্রধান ভুট্টার উৎপাদক, অর্থাৎ ভুট্টা কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম না তামিলনাড়ু? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অন্ধ্রপ্রদেশ। পরবর্তী দেখো প্রতিফলনের প্রকৃত ছেদনের ফলে যে ছবি তৈরি হয় যা আমরা পর্দায় পাই তা হলো কি? কাল্পনিক, বাস্তব, ভার্চুয়াল না জ্যামিতিক? সেটা হচ্ছে বাস্তব ছবি, অর্থাৎ বাস্তব ছবি কিন্তু প্রতিফলকের ছেদনের ছবি তৈরি হয় যেটা আমরা পর্দায় দেখতে পাই। তারপর দেখো ধাতু পাওয়া যায় কোথায়? ধাতু কোথায় পাওয়া যায়? ভূগর্ভস্থে, নদীর জলে, ভূত্বকে না ভূগর্ভে? তাহলে দেখো ভূত্বকে, অর্থাৎ পৃথিবীর উপরে কিন্তু ধাতু পাওয়া যায়। তারপরে দেখো
স্থানচ্যুতি পরিবহনের হার কী হিসাবে পরিচিত হয়? সরণ, বল, ওজন না বেগ? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বেগ। স্থানচ্যুতি পরিবর্তনের হার কী নামে পরিচিত? বেগ নামে পরিচিত। তারপরে দেখো পেশি কলা কয় ধরনের হয়? 5, 4, 1 না 3? তাহলে 3 রকমের হয় পেশি কলা। তারপরে দেখো নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার ইংরেজির জন্য প্রথম বিজয়ী কে হলেন? ঠিক আছে, লারা পাছুজ, আর কে নারায়ণ, পিয়াস ডুরুং না মহেশ দত্তানি? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু মহেশ দত্তানি, এটি হচ্ছেন ইংরেজির জন্য প্রথম বিজয়ী। তারপরে দেখো বার্ডিং এর মাধ্যমে প্রজনন ঘটে কার? ইস্ট, প্ল্যানেরিয়া, অ্যামিবা না প্লাজমোডিয়াম? তাহলে ইস্ট কিন্তু বার্ডিং এর মাধ্যমে প্রজনন করে। তারপরে দেখো কি হলো দুটো বস্তুর পরস্পরের মধ্যে প্রতিক্রিয়া? বেগ, বল, ত্বরণ না ভরবেগ? তাহলে বল কিন্তু দুটো বস্তুর পরস্পরের মধ্যে প্রতিক্রিয়া। তারপরে তো রৈখিক পেশি হলো কি? বহুকোষী কেন্দ্রযুক্ত, এককোষী কেন্দ্রযুক্ত না বহুকোষী কেন্দ্রবিহীন না এককোষী কেন্দ্রবিহীন? তাহলে বহুকোষী কেন্দ্রযুক্ত হচ্ছে রৈখিক পেশি। তারপর দেখো নিচের কোনটি ব্যাকটেরিয়া নাশক ও জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়? CaOCl2, MnO4 না SnPb না MgCl3? তাহলে CaOCl2 এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক ও জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত করা হয়। তারপরে দেখো হায়দার আলী মাদ্রাজ চুক্তি স্বাক্ষর করে ইংরেজদের সঙ্গে, নিজেদের একই শত্রু কাদের সাহায্য করার জন্য? অর্থাৎ হায়দার আলী ইংরেজদের সাথে চুক্তি স্বাক্ষর করে, সেটা হচ্ছে মাদ্রাজ চুক্তি। সেই মাদ্রাজ চুক্তিতে কি নির্ধারিত হয়? মাদ্রাজ চুক্তিতে ইংরেজরা বলে যে হায়দার আলীও ইংরেজদের সাহায্য করবে একজনকে পরাজিত করতে। সেটা কাদের? পর্তুগিজ, মারাঠা, মুঘল না ওলন্দাজ? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু মারাঠা। অর্থাৎ হায়দার আলীকে বলা হয়েছিল যে ইংরেজদের সঙ্গে একজোটে যুদ্ধ করতে মারাঠাদের হারানোর জন্য। তারপর দেখো কোনটি হলো একটি টেট্রা পারমাণবিক উপাদান? তামা, ফসফরাস, ক্লোরিন না নাইট্রোজেন? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ফসফরাস। তারপর দেখো নিচের কোনটি বেড মোল্ড নামে পরিচিত? রিজোপাস, ইস্ট, অ্যামিবা না প্লাজমোডিয়াম? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু রিজোপাস কিন্তু বেড মোল্ড নামে পরিচিত। তারপরে দেখো ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় কোন বিষয়ে জানতে পারি? অর্থাৎ 3 নম্বর অধ্যায়ে থার্ড পার্টে কি আছে সেটা আমরা জানতে পারি ভারতীয় সংবিধানের। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, প্রস্তাবনা না নির্দেশক নীতি? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে যদি কোশ্চেন আসে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের এই ভারতের মৌলিক অধিকার। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আসতে পারে যে সংবিধানের জনক কে? সংবিধানের জনক হচ্ছে ডক্টর BR আম্বেদকর। তাহলে এই ছিল 25টা কোশ্চেন। তোমরা বলতে পারো যে শুধুমাত্র 25টা কেন কোশ্চেন? ঠিক আছে, আরও তো বেশি কোশ্চেন আসে। দেখো কিছু কিন্তু সায়েন্সের অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো আমি যখন ক্লাসগুলো করাবো একটা পার্ট করে আমি ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু সায়েন্সের যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো তোমরা দেখো। ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক করো ভিডিওটা, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।